আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে কোনো ক্লাস নিয়ে আসেনি বা গাইডলাইন সেশন নিয়ে আসেনি। আজকে মূলত এসেছি তোমরা যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট আছো অথবা অলরেডি যারা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছো, তো তাদের জন্য টাকা ইনকাম করার কিছু সোর্স বা খুব দ্রুত আমরা কীভাবে টাকা ইনকাম করতে পারি স্টুডেন্ট অবস্থায়, সে বিষয় নিয়ে কথা বলতে আসলাম। তো অনেকেই এটাকে লেম মনে করতে পারো যে ভাই এখনও ভার্সিটিতে চান্সই পেলাম না, বা ভার্সিটিতে চান্স পেয়েছি বাট আমার টাকা আমার বাবার টাকা অনেক টাকা, তাও কেন আমি টাকা ইনকাম করতে যাবো বা আপনার ভিডিওটা দেখবো। তো দেখো, এটা আসলে আমি একটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে নিয়ে বানাচ্ছি না, এটা পুরো ওভারঅল বাংলাদেশের যত মধ্যবিত্ত স্টুডেন্ট আছে, নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট আছে, সবাইকে নিয়ে যেহেতু বানাচ্ছি, সেজন্য আসলে এই ভিডিওটা আমার নিজের যখন আমি স্টুডেন্ট ছিলাম বা যখন আমি ভার্সিটি অ্যাসপিরেন্ট ছিলাম, তখন আমার মনে শুধু এই প্রশ্নে ঘুরপাক খেত যে আচ্ছা আমি কীভাবে টাকা ইনকাম করতে পারি, কীভাবে অ্যাটলিস্ট নিজের খরচা নিজে চালাতে পারি। এই ধরনের কোশ্চেনগুলো যখন আমার মাথায় আসতো, তখন কিন্তু আমি এরকম কোনো ভিডিও এরকম পাইনি। তো আমি চেষ্টা করব যে তোমাদের মনে যদি আমার মতো যাদের কোশ্চেন ঘোরাফেরা করতেছে যে ভাই আমার টাকা ইনকাম করতে হবে বা অ্যাটলিস্ট নিজের খরচা নিজে চালাতে হবে, তো তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমি যেহেতু এখন আছি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, মানে হচ্ছে 2-2-তে, আমি এখন বর্তমানে আছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি 1-1 থেকে এই বিগত 2 বছর বা 2.5 বছরের যতদিন আমি সিলেটে আছি, তো ততদিনে আমি কীভাবে টাকা ইনকাম করেছি, বা এছাড়া আমি আমার আরও কিছু ফ্রেন্ডদের থেকে দেখেছি যে টাকা ইনকাম করার আরও কিছু উপায় সম্পর্কে, যেগুলো খুব শর্ট টাইমে আমরা বেশ ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারি। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো সবার আগে সবাই যেটা বলে আমি সেটা বলতেছি, স্টুডেন্ট অবস্থায় বা ভার্সিটি স্টুডেন্ট অবস্থায় অ্যাটলিস্ট 1-1 থেকে শুরু থেকে টাকা ইনকাম করার সবথেকে সহজ এবং ইফেক্টিভ হবে হচ্ছে টিউশন। ঠিক আছে, টিউশন হচ্ছে সবথেকে বেস্ট এবং সবথেকে শর্ট টাইমে ভালো একটা অ্যামাউন্ট টাকা ইনকাম করার উপায় হচ্ছে টিউশন। এখন বলতে পারো যে ভাইয়া আমরা তো আসলে ভর্তি হয়েছি, নতুন একটা জায়গায় গিয়েছি বা নতুন একটা জায়গায় যাবো, সেখানে খাওয়াতে সময় লাগবে, আমি কীভাবে টিউশন পাবো? তো এক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। প্রথমত হচ্ছে তোমার ডিপার্টমেন্টে, তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবা, তো তোমার নিজের ডিপার্টমেন্টের যারা সিনিয়র আছেন, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে যে তোমাদের সিনিয়রগুলো আছেন, বিশেষ করে তোমাদের ইমিডিয়েট সিনিয়র, তাদের সাথে খুব ভালো একটা বন্ডিং রাখবা, ভালো একটা নেটওয়ার্কিং রাখবা। তো তাদের থেকেই আশা করা যায় যে তুমি টিউশন পেয়ে যাবা। আমি যখন 1-1-এর প্রথম টিউশনটা পাই, মজার বিষয় হচ্ছে সেটা আমি কিন্তু একজন সিনিয়র থেকে নিয়েছিলাম। তো সিনিয়র হচ্ছে একটা মাধ্যম হতে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় বা বিভিন্ন এলাকা ভেদে, ভার্সিটি ভেদে, তার আশেপাশে এলাকায় বিভিন্ন ধরনের টিউশন মিডিয়া আছে। তো এই টিউশন মিডিয়া থেকে প্রথম মাসের কিছু একটা অ্যামাউন্ট, ধরো 80%, 60% একটা টাকা দিয়ে তুমি টিউশনটা নিলে, দেন ওই প্রথম মাসে টাকা দেওয়ার পর তুমি পুরো টিউশনটা হচ্ছে তোমার। তো এই টিউশন মিডিয়াগুলো থেকেও মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের একটা টিউশন পাওয়া যায় বা বেশ ভালো টিউশন পাওয়া যায়। এছাড়া তুমি তোমার নিজের এলাকায় পোস্টারিং করতে পারো, নিজের যে পড়াতে চাই এই টাইপের কোনো পোস্টারিং করতে পারো। ফ্রেন্ডরা মিলে ফেসবুকে কোনো একটা গ্রুপ খুলতে পারো যে আমরা পড়াতে চাই। তো বিভিন্ন ওয়ে আছে। তো এই ওয়েগুলো যদি তুমি ট্রাই করো, তো ইনশাল্লাহ আশা করা যে প্রথম 1 মাস বা সর্বোচ্চ 2 মাসের ভিতরে তুমি টিউশন ম্যানেজ করতে পারবাই। আর একবার যখন তুমি টিউশন ম্যানেজ করে ফেলবা, তুমি ওই স্টুডেন্টকে যদি ভালো করে পড়াতে পারো, তাহলে ওই স্টুডেন্টের যে গার্জেন আছে, তারা আরও আশেপাশের তোমার এলাকায়, তাদের স্কুল কলেজে যে গার্জিয়ানদের সাথে পরিচিত থাকে, তারা তখন আবার আরেকটা গার্জেনকে বলবে যে না, এই টিচারটা খুব ভালো পড়ায়, বা তার আশেপাশে কোনো আত্মীয়স্বজন যদি থাকে তাদেরকে আরও রিকমেন্ড করে দেবে তোমাকে। তখন তুমি একটা টিউশন থেকে আরও ধরো 2-3টা টিউশন নিতে পারবা। দেন ওই 2 থেকে 3টা টিউশন থেকে আরও তুমি নেটওয়ার্কিংটা আরও বড় করতে পারবা। তখন এমনও দেখা যাবে যে তুমি টিউশন করাতে তোমার টাইম নাই, তুমি তোমার আরেকটা ফ্রেন্ডকে তুমি টিউশন দিতে পারো। সেই হিসেবে তোমার ফ্রেন্ডের সাথে একটা বন্ডিং রাখবা। তো দেখা যায় কোনো ফ্রেন্ড যদি বেশি টিউশন নিয়ে ফেলে, তো তখন সেক্ষেত্রে যদি তার কাছে আরও একটা অফার আসে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু দিয়ে দিবে। তো বুঝতে পারছো, মোটামুটি তুমি শুরু করো, দেন নেটওয়ার্কিংটা বাড়বে। তো এক্ষেত্রে যে বিষয়টা তুমি অনলাইনে পড়তে পারো, অফলাইনে পড়তে পারো। অফলাইনে পড়লে বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি তুমি পাবা। তো সেক্ষেত্রে একটু যাতায়াতের সময়টা লাগবে। আর তুমি যদি অনলাইনে এভাবে আমার মতো করে সেট আপ করতে পারো, বা যারা অনলাইনে পড়ে তাদের মতো করে যদি একটু বোর্ড, তারপর স্ট্যান্ড, এভাবে যদি সেট আপ করতে পারো, সেক্ষেত্রে হয়তো তুমি শর্ট টাইমে তুমি একটা বেনিফিট পাবা না, বাট লং টাইমে তোমার ক্লাস যদি সবাই দেখে মোটামুটি, যদি তোমার ভালো লাগে, তোমার ক্লাসগুলো ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে তুমি ব্যাচ আকারে পড়তে পারো। বাট ফার্স্টে অফলাইনটা বেশি রেকমেন্ডেড। ঠিক আছে, বেশি রেকমেন্ড করি আমি। অফলাইনে তুমি ব্যাচ আকারে পড়তে পারো বা সিঙ্গেল গিয়ে বাসা গিয়ে পড়াতে পারো। এরপরে 2 নম্বরটা খুব ভালো এবং ইফেক্টিভ উপায় হচ্ছে কোচিং। ঠিক আছে, কোচিং বলতে আমি উদ্ভাসের কথা বলতেছি বা রেটিনার কথা বলতেছি। তো এই যে বড় বড় বাংলাদেশি কোচিংগুলো আছে, ইউসিসি আছে, রেডিয়াম আছে, তো এই যে কোচিংগুলো আছে, এখানে তুমি চাইলে ওদের অফলাইনে গিয়ে ব্রাঞ্চে গিয়ে ক্লাস দিতে পারো। সেক্ষেত্রে উদ্ভাসের ক্ষেত্রে হয়তো তোমাকে ঢাকার কোনো একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হতে হবে, যেমন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা মেডিকেল। ঠিক আছে, বাট তুমি যদি আদার্স ইউনিভার্সিটিতে হও, সেক্ষেত্রে তুমি হয়তো ক্লাসটা নিতে পারবা না। বাট সেক্ষেত্রে তুমি কি
কিউএনএ নামে একটা ডিপার্টমেন্ট আছে উদ্ভাসের, এছাড়া আছে হচ্ছে তোমার খাতা দেখার জন্য একটা ডিপার্টমেন্ট আছে। তো এই যে অনলাইনের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে তুমি কিন্তু অ্যাড হতে পারো। এখানেও বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি কিন্তু হয়ে থাকে। তো তুমি যদি ঢাকার বড় বড় প্রতিষ্ঠানের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তুমি ক্লাস নিতে পারবা। এছাড়া ক্লাসের ক্ষেত্রে আরও মানে ক্রাইটেরিয়া দেখা হয়, শুধু যে ঢাকার বাইরেটা নিতে পারবে না এমন বলতেছি না, ঢাকার বাইরে স্টুডেন্ট নিতে পারে, বাট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হচ্ছে খুব রেশিওটা কম। তুমি যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে ওঠো সেক্ষেত্রে তুমি হচ্ছে ব্রাঞ্চে গিয়ে ক্লাস নিতে পারবা। আর কিউএনএ এবং হচ্ছে খাতা দেখার ম্যাটেরিয়ালস এগুলো তো আছেই, এখান থেকে বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি পাওয়া যায়। এরপরে একটা আমার হচ্ছে ওয়ে হচ্ছে বিজনেস তুমি করতে পারো। সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি, আমার অনেক ফ্রেন্ড হচ্ছে ক্যাটারিং সার্ভিস মানে খাবারের ক্যাটারিং সার্ভিসটা চালু করেছে। আমার কিছু ফ্রেন্ড হচ্ছে ফ্রাইডে ফেস্ট নামে একটা বিজনেস চালু করেছিল, যেখানে শুধুমাত্র তারা হচ্ছে শুক্রবার করে একটা ভালো একটা খাবার প্রোভাইড করতো তোমার ভার্সিটি এরিয়া আশেপাশে স্টুডেন্টদেরকে। তো এরকম নানা বিজনেস আইডিয়াস আসলে ঘোরাফেরা করবে তোমার আশেপাশে। এছাড়া হচ্ছে 14 ফেব্রুয়ারিতে ফুলের দোকান দিয়েছিল আমার এক ফ্রেন্ড, 16 ডিসেম্বরে হচ্ছে পিঠার একটা স্টল দিয়েছিল। তো দেখো জীবনে কিন্তু কোনো কাজে ছোটো না, ঠিক আছে? তোমার যদি টিউশন বা কোচিং এগুলোর প্রতি ইন্টারেস্ট না থাকে, পড়াতে ভালো না লাগে, তুমি সেক্ষেত্রে বিজনেসের প্রতি যেতে পারো। ইউ নেভার নো, তুমি একটা ছোটো একটা ফুড কার্ট থেকে তুমি একটা বড় একটা রেস্টুরেন্টের মালিক হয়ে যেতে পারো, হতেই পারো। এরকম আমি অনেক দেখেছি যে আমার এক সিনিয়র সেকেন্ড ইয়ারে যখন ছিল, তিনি একটা ছোট্ট একটা ফুড কার্ট ছিল, আর এখন ফোর্থ ইয়ারে গিয়ে তার একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়ে গিয়েছে। তো তোমার যদি বিজনেস মাইন্ডে থাকে সেটাকে তুমি আরও গ্রো করতে পারো, এবং ইভেন তুমি হচ্ছে ভার্সিটি বের হওয়ার পরেও তোমার ক্যারিয়ারটা কিন্তু দিকে শিফট করতে পারো। এটা খুব ভালো একটা ওয়ে। এছাড়া আদার যে ওয়েগুলো আছে, যেমন হচ্ছে ভিডিওগ্রাফি বলো, বা হচ্ছে ছবি তুলে দেওয়া বলো, এরপর হচ্ছে কোডিং করে দেওয়া বলো, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং। তো এগুলো যে সফট স্কিলগুলো আছে এগুলোর মাধ্যমে হচ্ছে অনেক সময় টাকা ইনকাম করা যায়। বাট আমার মতে হচ্ছে এই তিনটা হচ্ছে মোস্ট প্রিফারেবল তিনটা ওয়ে, যে মাধ্যমে তুমি একদম ভার্সিটি 1 থেকে মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে তুমি হচ্ছে টাকা ইনকাম করতে পারবা। আর অনেকে হচ্ছে জানতে চাও যে টাকার অ্যামাউন্টটা কেমন আসে। এটা আসলে এলাকা ভেদে, বিভাগ ভেদে, এছাড়া ইউনিভার্সিটিতে তোমার সাবজেক্ট কী, মানে অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর তোমার বেতন স্কেলটা নির্ভর করে। তারপর যদি আমাকে বলতে চাও যে একটা আনুমানিক একটা ধারণা দেন, সেক্ষেত্রে আমি বলবো ঢাকার বাইরে যারা আছো, আমি যেহেতু ঢাকার বাইরে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে সিলেটে, তো আমি যদি সিলেটের কথা বলি, একটা সিলেটের কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে অফলাইনে হচ্ছে তুমি মোটামুটি পার টিউশন যদি বাসায় গিয়ে পড়াও, উইকে 3 দিন যদি তুমি পড়াও 1 ঘন্টা করে, সেক্ষেত্রে তোমার স্যালারি রেঞ্জটা হবে হচ্ছে 5 থেকে হচ্ছে 7K এর ভিতরে, ঠিক আছে? এটা হচ্ছে দূরত্ব, এছাড়া অন্যান্য অনেক বিষয় উপর নির্ভর করে 5 থেকে 7K এর ভিতরে থাকে। আর হচ্ছে তুমি যদি কোচিংয়ের ক্ষেত্রে বলো, কিউএনএ বা খাতা দেখার ক্ষেত্রে, এক্ষেত্রে হচ্ছে পার আওয়ার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, এটা হচ্ছে তুমি কোচিংয়ের সাথে যোগাযোগ করতে পারো। আর বিজনেস তো বললাম, এটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করতেছে। আর এই তো মোটামুটি, তাহলে আশা করি বুঝতে পারছো। তো আমি হচ্ছে আমার সময় যে ঘাটতি দেখেছিলাম, যে আমি জানতাম না যে আসলে ভার্সিটিতে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে টিউশন পাওয়া যায়। তো চেষ্টা করেছি তোমাদের যাদের এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে তাদের জন্য ছোট্ট একটা গাইডলাইন ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো এখান থেকে জানলে তোমরা হচ্ছে পড়াশোনা, তো যারা 24 ব্যাচে আছো, 25 ব্যাচের আপকামিং ব্যাচ যারা আছো, তারা মোটিভেশন নিতে পারো যে না, আমি যদি চান্স পেতে পারি, ভাইয়ের মতো যদি ইঞ্জিনিয়ার সাবজেক্টে চান্স পেতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমার জন্য টাকা ইনকামের একটা সোর্স আছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। অ্যাটলিস্ট ভার্সিটিতে উঠে কেউ আসলে বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে চায় না, সবাই নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়। তো সেক্ষেত্রে টিউশন বা বলো হচ্ছে কোচিং বা বলো বিজনেস, এগুলো হচ্ছে তোমার জন্য বেস্ট উপায় হতে পারে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই। নেক্সট পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই জানাবে। তো ধন্যবাদ সবাইকে।